اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের ভাষা আরবি শেখার জন্য তৌফিক দিয়েছেন এবং কোরআনের ভাষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে আমাদেরকে নিবৃত্ত করেছেন। আমাদেরকে আল্লাহ আহ, নিরত রেখেছেন এবং আমরা আল্লাহর তৌফিকে আমরা এই প্রথম লেসন থেকে শুরু করে 25তম লেসন পর্যন্ত ইলমান নাফি একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষা 0 to হিরো লেভেল 1 এই কোর্সে আমরা পৌঁছে গিয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা গত ক্লাসে আমরা আমাদের এসো আরবি শিখি যে কিতাবটি ছিল, সেই কিতাবটি আমরা প্রথম খণ্ড পুরোটাই রিভিশন করেছিলাম এবং প্রথম খণ্ডে যতগুলো শব্দ রয়েছে, ভোকাবুলারি রয়েছে, সেগুলো আমরা একবার প্র্যাকটিস করেছিলাম এবং এর পাশাপাশি আমরা যেই আরেকটি কিতাব পড়ছিলাম, যেটিকে আমরা বলি আত-তামরিনুল কিতাবি আলা তারিকিল আরাবিয়া, সেই কিতাবটিও কিন্তু আমরা দেখছিলাম। সেই কিতাবটিও আমরা কন্টিনিউ কিন্তু দেখেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাস লেসন 25 দ্বিতীয় আমরা যে কিতাবটি পড়ছি সেটির নাম হচ্ছে আত-তারিকু ইলাল আরাবিয়া, এসো আরবি শিখি, ফি সালাসাতি আজজা। এটি 3 খণ্ডে সমাপ্ত। আল জুজউস সানি, দ্বিতীয়, আমরা আজকে দ্বিতীয় খণ্ড, আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। এখানে কিছু নসিহামূলক কথাবার্তা রয়েছে। আমরা নসিহামূলক কথাবার্তাগুলো একটু দেখি। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। প্রিয় তালিবে ইলম, আমরা যারা এই যে আরবি শিখছি, আমরা কিন্তু সবাই তালিবে ইলম। তালিবে ইলম মানে কি? তালিবে ইলম মানে হচ্ছে আমরা ইলম অর্জন করার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। আমি সহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু সবাই ইলম অর্জন করছি। আমরা, আমি যে পড়াচ্ছি এবং আপনারা যে পড়ছেন, এইটাকে বলে ইলম চর্চা বা জ্ঞান চর্চা। তো আমাদেরকে লক্ষ্য করে মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে প্রিয় তালিবে ইলম বলে সম্বোধন করে বলছেন, প্রিয় তালিবে ইলম, মোম যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, বছরের দিনগুলো ঠিক যেন সেভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু প্রথম লেসন থেকে লেসন 25 পর্যন্ত আমাদের সময়গুলো কাটিয়ে এসেছি। আমাদের জীবন থেকে কিন্তু এই সময়গুলো চলে যাচ্ছে। যারা ক্লাসগুলো করেছেন তাদের সময়ও চলে যাচ্ছে, আর আমরা যারা কিছু ক্লাস মিস করি, কিছু ক্লাস করি না, আবার আমরা একটু অলসতা করি, তাদের সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। সময় কিন্তু গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় 2 মাস, অর্থাৎ 7 দিন সময় পার হয়ে গেছে। আমাদের আরো বেশি সময় পার হয়েছে। এই লেসনটা, এই প্রথম খণ্ডটা 7 দিনে অর্থাৎ 2 মাসে পড়ার জন্য ডিজাইন করা হয়েছে। তুমি কি তোমার জীবনের মূল্যবান দিনগুলোর সদ্ব্যবহার করছো? আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা কি আসলে, আমরা যে আরবি ভাষা শিখতে এসেছি, আমাদের যে যেই স্পিরিটটা ছিল, হ্যাঁ, প্রথম দিনে আমাদের সেই
প্রথম দিনের সেই আমাদের যে স্পিরিটটা কি এখনো আছে, আমাদেরকে তিনি প্রশ্ন করছেন, এবং সেই সময়গুলোকে আমরা আসলে কাজে লাগাচ্ছি। এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিকমতো ইয়াদ করে থাকো, তাহলে তোমার কোনো চিন্তা নাই। আমরা যারা প্রথম খণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়েছি, আমাদের কোনো চিন্তা নাই। তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। অর্থাৎ আমরা প্রথম খণ্ড শেষ করার মাধ্যমে আমাদের আরবি ভাষার যে বেসিকটা, সে বেসিকটা হয়ে গেছে। এখন আমাদের সামনে খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। আমরা বাক্য, আরবি ভাষার যে নমিনাল সেন্টেন্স, যে নামবাচক বাক্য, বা যেটাকে আমরা বলি আহ আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া পর আমাদের মোটামুটি শেখা শেষ। এখন আমরা আল জুমলাতুল ফি'লিয়া, বা যেই ভার্বাল সেন্টেন্স যেটা, বা ক্রিয়াবাচক বাক্য, কিন্তু আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে শেখা শুরু করব। তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। বিভিন্ন ফেল তো তুমি আগেই ইয়াদ করেছো, আপনারা পড়েছেন ফালা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু, দরাবা, দরাবাত, দরাবতু, দরাবতি, দরাবতু, কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু পড়েছেন আপনারা। এরপর আমরা পড়েছি ইয়াকতুব, ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবিনা, আকতুবু পড়েছি আমরা। এখন তুমি বিভিন্ন বাক্যে ফেল গুলো ব্যবহার শিখবে। একটা ভার্বকে কিভাবে বাক্যে ব্যবহার করা যায় সেটা আমরা শিখবো। ফলে এখন তোমার আরবি ভাষার কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আমার পক্ষ হতে আরবি ভাষার নতুন দিগন্তে তোমাকে স্বাগতম। দেখুন, আমরা গত লেসনে আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম যে কারা কারা আমাদের এই ক্লাসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা 6 জন পেয়েছিলাম শিক্ষার্থী, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে করে তারা পড়েছেন। তো আমরা আসলে ওই 10 জন 20 জন ছাত্রই আমরা আসলে চাই, যারা এই ধরনের পুরোপুরি যে ফায়দাটা এই কোর্স থেকে আমরা কষ্ট করে পড়াচ্ছি। ইলমান নাফি একাডেমি আপনাদের জন্য এত সুন্দর করে কষ্ট করে আয়োজন করছে, ভিডিওগুলো এডিট করছে, আপলোড করছে, এই যে পুরো ইন্তজাম, এই যে পুরো ব্যবস্থাপনা, এটার পেছনে যে শ্রম যাচ্ছে, হুম, যে একটা অর্থনৈতিক খরচাও যাচ্ছে, এই পরিশ্রমটা যাচ্ছে, সবটা তখনই এটা ফলপ্রসূ হবে যদি আমরা এই বিষয়গুলো, সময়গুলোকে যদি আমরা কাজে লাগাই। সময়গুলোকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা, সবার প্রচেষ্টা কিন্তু বিফলে চলে যাবে। তাহলে আমরা আদারসুল আউয়াল তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় আমরা পড়বো। আলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু, যাহাবা, যাহাবাত, যাহাবতা, যাহাবতি, যাহাবতু, জালাসা, জালাসাত, জালাসতা, জালাসতি, জালাস্তু। এখানে 5 হবে। قرأت قرأت قرأتي قرأت، كتب كتبت 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 كتبت، رجع رجعت 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 رجعت، لعب لعبت 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 لعبت। এই ভার্ব গুলো আমরা এখান থেকে একবার একটু ইয়াদ করে নেব, পড়ে নেব। এরপরে আমরা একটা শব্দ একটু পড়বো। মিন থেকে, ইলা দিকে বা পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা কারণে, মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসি চেয়ারে, বিল কালামি কলম দ্বারা, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা শিক্ষকের দিকে, আলাল কুরসি চেয়ারের উপরে। এখানে একটা হাসিয়া বা একটা টিকা রয়েছে, দেখুন। মা সাথে, সঙ্গে, আল আবুন খেলার মাঠ, মানজিলুন ঘর বা গৃহ, সুম্মা অতঃপর। 1 নম্বর আমাদেরকে এখানে একটু করতে হবে। মিন থেকে ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা কারণে। বলছে এক, ফি এর মতো এই 4টিও হরফুল জর। অর্থাৎ ফি যে আসে যে কোনো জায়গাতে, ফি আসলে আমরা কি করি, আমরা তার পরের শব্দে জের দিয়ে দিই। ঠিক তেমনি মিন, ইলা, আলা, বি, হ্যাঁ, এই 4টাও, হ্যাঁ, মিন, ইলা, আলা, বি, এই 4টাও ফি এর মতোই হরফুল জর। অর্থাৎ তার পরবর্তীতে যা আসে সেটাকে জের দিয়ে দেয়। জের, হরফুল জর মানে জের, মানে জের দিয়ে দেয়, তারপরে যা আসবে তাকে জের দিয়ে দিবে। আমরা এক্সাম্পল দেখি কিরকম। ফিল মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে। এই যে মিন আসার কারণে গুরফাতি হয়ে গেল, আল মুআল্লিমি হয়ে গেল। আমাদের মূলত ছিল গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। শিক্ষকের কামরা গুরফাতুল মুআল্লিম, এটা আমরা জানি, আগে এটা আমরা শিখেছি। হ্যাঁ, মিন গুরফাতিল মুআল্লিমি, আমার ভাষা হচ্ছে এখানে নাই। আচ্ছা, ঠিক আছে।
মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে বা হতে। তাহলে গুরফাতুল মুআল্লিমি অর্থ শিক্ষকের কামরা, এটা আমরা জানি। প্রথমে পেশ হয় পরে জের হয়। হ্যাঁ, এজাফাতে প্রথমটা পেশ হয় পরেরটা জের হয়। এখন মিন আসার কারণে এটাতেও জের হয়ে গেল। অর্থাৎ কি করলো, এই যে হারফুল জর তারপরে শব্দের জের দিয়ে দিল। এই কারণে, আর এটা তো আগে থেকে জের ছিল মুজাফুন ইলাইহি হওয়ার কারণে, আর মিন হওয়ার কারণে এটা জের হয়ে গেল। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল কারিয়াতি, গ্রামের বাজারের দিকে, ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে, আলা ফিরাশি রাশিদিন, রাশেদের বিছানার উপরে, মিম বাইতিহা, তার বাড়ি থেকে, ইলা দুক্কানিহি, তার দোকানের দিকে, ফি দুক্কানিহি, তার দোকানের ভেতরে, বিকালামিহি, তার কলম দ্বারা। তাহলে এই শব্দগুলো দিয়ে আপনাকে রেডি করতেছে। সামনে অনেক সুন্দর সুন্দর বাক্য আসবে। যারা যারা আমাদের সাথে আমাদের এখানে পার্টিসিপেট করতে চান, আপনারা হাত তুলবেন, আমরা আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদেরকে পিক করব। কারা কারা পড়তে চান হাত তুলবেন। তাহলে আমাদেরকে এগুলো পড়ে একটু রেডি করাচ্ছে, আমি এগুলো পড়ে দিচ্ছি আপনাদেরকে। বেকালামিহি, কলম দ্বারা, বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দ্বারা, আলা হাযাল কুরসিয়্যি, এই চেয়ারের উপরে, ইলা তাবিবি, ডাক্তারের কাছে, আলাল আরদি, পৃথিবীর উপরে বা জমিনের উপরে, আলা রাসিহি, মাথার উপরে, ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত, ইলাল ইশাই, ইশা পর্যন্ত। এখন আমাদেরকে এই জিনিসগুলো প্রথমে শেখালো। মিন ইলা আলাবি শিখাইলো, তারপরে মিনাল মসজিদে ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসি চেয়ারে, বিল কালামি কলমদার, এগুলো শেখানোর পরে আমাদেরকে আরো কিছু বাক্যগুচ্ছ শব্দগুচ্ছ শেখালো। আমরা আরো কিছু ভাইয়ের নাম চাই, আরো যারা আছেন এখানে, আবু আব্দুল্লাহ আছেন, তারপরে আমাদের হাফিজুর রহমান ভাই আছেন, আরো যারা যারা আছেন পুরুষদের মধ্য থেকে আপনারাও হাত তুলবেন। সোহাগ ভাই কোথায় আছেন, তৌফিকুল ইসলাম ভাই আছেন কোথায়, আপনারা হাত তুলেন, আমি আপনাদেরকে পিক করব। তাহলে এই অংশগুলো আমাদেরকে প্রস্তুত করার জন্য বলা হয়েছে। এইবার আমরা ওই শব্দগুলোকে ব্যবহার করে এইখান থেকে বাক্য তৈরি করব। কিভাবে দেখেন, খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। খেয়াল করেন, আমরা মিন বাইতিহি জানি, আমরা ইলাল মাদ্রাসাতি জানি, আমরা আমামাল মুআল্লিমি জানি। এখন শুধু খরাজা রাশিদুম যুক্ত করলো। খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, রাশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল এবং শিক্ষকের সামনে বসলো। قرأ راشد وكتب في المدرسة ثم رجع إلى المنزل ولعب في ملعب القرية। রাশেদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো, অতঃপর সে বাড়িতে ফিরে আসলো এবং সে গ্রামের মাঠে খেলাধুলা করলো। লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেললো। خرجت أخت راشد من غرفتها وذهبت إلى المدرسة وجلست أمام المعلمة। রাশেদের বোন তার কামরা থেকে বেরিয়েছে এবং মাদ্রাসায় গিয়েছে এবং শিক্ষিকার সামনে বসেছে। قرأت أخت راشد وكتبت في المدرسة ثم رجعت إلى المنزل ولعبت في حديقة عائشة। রাশেদের বোন পড়েছে এবং লিখেছে মাদ্রাসায়, রাশেদের বোন মাদ্রাসায় পড়েছে এবং লিখেছে। আমার মাউসটা খেয়াল করবেন, আমি মাউসটা কোথায় ধরেছি। قرأت أخت راشد وكتبت في المدرسة، রাশেদের বোন মাদ্রাসায় পড়েছে এবং লিখেছে। ثم رجعت إلى المنزل, অতঃপর ঘরে ফিরে এসেছে। ولعبت في حديقة عائشة, এবং আয়েশার বাগানে খেলেছে। হিয়া লাইবাত মা আয়েশাতা বিজ্জাহরি, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে। আপনাদের মনে আছে কিনা, জাহরাতুন মানে একটি ফুল, আজ-জাহরাতু ফুলটি, আর আজ-জাহরু মানে হচ্ছে ফুলের জাত। অর্থাৎ ফুলের জাতি বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার। অর্থাৎ যত রকমের ফুল আছে এই সব রকমের ফুল দিয়ে সে খেলেছে। এবার নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো।
এবার আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে পিক করব। প্রথমে পড়বেন হলো শাকিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ। জি, প্রশ্নগুলো পড়েন এবং উত্তরটা পড়বেন, অর্থ করবেন। আমি একটা পড়ে দিচ্ছি, কিভাবে পড়বেন। জি মান খরাজা মিনাল বাইতি খরাজা রাশিদুন। এটা একসাথে পড়বেন, এরপর একসাথে অর্থ করবেন। বাড়ি থেকে কে বেরিয়েছে? জি রাশেদ বেরিয়েছে। জি, পড়েন। বুঝতে পেরেছি। মান খরাজা মিনাল বাইতি, কে ঘর থেকে বেরিয়েছে? খরাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। আ বিলালুন খরাজা, বেলাল কি বের হয়েছে? লা বাল খরাজা রাশিদুন, না বরং রাশেদ বের হয়েছে। আ বিলালুন খরাজা আম রাশিদুন, বের বেলাল কি বের হয়েছে নাকি রাশেদ? রশিদুন, রাশেদ। মিন আয়না খরজা রশিদুন ওয়া ইলা আয়না যাহাবা, রাশেদ কোথায় থেকে বের হয়েছে এবং কোন দিকে গিয়েছে? খরজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে তার বাড়ি থেকে বের হয়েছে এবং বিদ্যালয়ের দিকে গিয়েছে। বিদ্যালয়ে গিয়েছে, আমরা সাধারণত বিদ্যালয়ে গিয়েছে বলি, হ্যাঁ। আচ্ছা, বিদ্যালয়ে গিয়েছে। আ ইলা সুকি যাহাবা, সে কি বাজারে গিয়েছে? লা বাল যাহাবা ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসায় গিয়েছে। আ ইলাল মাদ্রাসাতি যাহাবা, সে কি মাদ্রাসায় গিয়েছে? না আম যাহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে। আ ইলা সুকি যাহাবা, যাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে গিয়েছে নাকি মাদ্রাসায় গিয়েছে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় গিয়েছে। আচ্ছা, একটু থামেন। আপনাদের অনেকে ধারণা হতে পারে যে আমরা যে বলেছি যে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to 0, শাস্ত্রীয় আরবি ভাষা কোথায় শিখছি। দেখেন, এই যে একটা টুইস্টিং বাক্য, ইলা সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে গিয়েছে নাকি মাদ্রাসায় গিয়েছে? মাদ্রাসায়, মাদ্রাসায় গিয়েছে বা মাদ্রাসায়। এই যে বাক্যে যে প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নের যে বাক্যগুলো, এগুলো কিন্তু আপনি যখন কোরআন পড়বেন, আপনি যখন হাদিস পড়বেন, আপনি যখন সালফে সালেহিনের চমৎকার যে কিতাবগুলো রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুমুল্লাহ সহ, বিন বাজ সহ, ইবনুল উসাইমিন সহ আরো শুয়ুখদের যে কিতাবগুলো রয়েছে, তখন কিন্তু ওই কিতাবগুলোর মধ্যে আপনারা এই বাক্যগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে পাবেন। কোথাও প্রশ্ন পাবেন, কোথাও অ্যাফার্মেটিভ বাক্য পাবেন, কোথাও নেগেটিভ বাক্য পাবেন, কোথাও পজিটিভ বাক্য পাবেন, কোথাও প্রশ্নবোধক, হ্যাঁ, ইন্টারোগেটিভ বাক্য পাবেন। এই জন্যই মূলত আমরা এত এত কষ্ট করে টুইস্ট করে ডানে বামে উপরে নিচে করে এই বাক্যগুলো প্র্যাকটিস করছি। আমরা কিন্তু আসলে এই বাক্যগুলো পড়ছি না, আমরা এই ধরনের প্যাটার্ন গুলো চিনছি, যাতে করে ঠিক যেইখানে আমাদের দরকার হাদিস বোঝার জন্য, সালাফদের টেক্সট বোঝার জন্য, ওই জিনিসগুলো যেন আমরা বুঝতে পারি, ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। জি, আপু পড়েন। জি। হাল জালাসা রশিদুন আমামাল মুআল্লিমি, রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে? নাম জালাসা আমামাল মুআল্লিমি, হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে। মাযা ফাআলা রশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় কি করেছে? করাআ ওয়া কাতাবা, পড়ালেখা করেছে নাকি লেখাপড়া করেছে, পড়েছে এবং লিখেছে, এরকম বলবো জি? হ্যাঁ, আমরা বলি পড়ালেখা করেছে, পড়ালেখা করেছে, দুটো মিলিয়ে হচ্ছে করা ওয়া কাতাবা, পড়ালেখা করেছে। পড়ালেখা করেছে। আ লাইবা হুনাকা,
সে কি সেখানে খেলেছে? লা বাল করাআ ওয়া কাতাবা, না বরং সে পড়ালেখা করেছে। আ লাইবা হুনাকা আম করাআ ওয়া কাতাবা, সে কি সেখানে খেলেছে নাকি পড়ালেখা করেছে? করাআ ওয়া কাতাবা, পড়ালেখা করেছে। হয়ে গেল। আইনা লাইবা আইনা রাশিদুন। লাইবা রশিদুন আফিত তরিকি লাইবা, লা বাল, ও সরি, এটা এই বলে ঠিক আছে এখানে। রাশেদ কোথায় খেলেছে? সে কি রাস্তায় খেলেছে? লা বাল লাইবা ফি মালআবিল করিয়াতি, না জি বরং সে আহ, গ্রামের মাঠে বা গ্রামের খেলার মাঠে খেলেছে। জি জি জি। আফিত এর মাঠ। তরিকি লাইবা আম ফি মালআবিল করিয়াতি, সে কি রাস্তায় খেলেছে নাকি গ্রামের মাঠে খেলেছে? ফি মালআবিল করিয়াতি, উম, গ্রামের মাঠে খেলেছে। ও গ্রামের মাঠের মধ্যে আর কি, মাঠে খেলেছে, ওইটাই, মাঠেই মাঠে গ্রামের খেলেছে। মাঠে খেলেছে। বিমাযা লাইবা রাশিদুন, রাশেদ কি দিয়ে খেলেছে? লাইবা বি কুরাতিন জাদিদাতিন, সে একটি নতুন বল দিয়ে খেলেছে। মা আমান লাইবা, সে কার সাথে খেলেছে? লাইবা মান খালিদুন খালিদিন, সে আবার খালিদের সাথে খেলেছে। আবার লাইবা মা খালিদিন, ঠিক আছে বলেন, সে সে খালেদের সাথে। খালিদের সাথে খেলেছে। জি এটা পড়বো জি। জি। আমা হিলালিন লাইবা আম্মা আমা খালিদিন। হিলালিন লাইবা আমা খালিদিন, সে কি হেলালের সাথে খেলেছে নাকি খালিদের সাথে? মা খালিদিন, খালিদের সাথে। আচ্ছা, এবার আমরা একটু পড়ছি, আমি পড়ি। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত। রাশেদের বোন কোথা থেকে বেরিয়েছে এবং কোথায় গিয়েছে? খরাজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি। সে তার কামরা থেকে বেরিয়েছে এবং বিদ্যালয়ে গিয়েছে। আইনা জালাসাত উখতু রাশিদিন আমামাল মুআল্লিমাতি জালাসাত। রাশেদের বোন কোথায় বসেছে? সে কি শিক্ষিকার সামনে বসেছে? নাম জালাসাত আমামাল মুআল্লিমাতি। হ্যাঁ, সে শিক্ষিকার সামনে বসেছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি। রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে? ক্বরাআত ওয়া কাতাবাত, পড়ালেখা করেছে। ক্বরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, সে কি সেখানে লেখাপড়া করেছে নাকি খেলেছে? ক্বরাআত ওয়া কাতাবাত, পড়া লেখা করেছে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন। রাশেদের বোন কার বাগানে, এই যে অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না। ফি হাদিকাতি মান, এইটা একটা ফ্রেজ। বাগানের ভেতরে বা তার বাগানে লাইবা তুখত রাশেদিন, রাশেদের বোন খেলেছে। আমরা যারা এই ক্লাসে, আমি সহ আছি ৪৯ জন, আমরা, আপনাদের অনেকের কাছেই এখন বাক্যগুলো অনেক কঠিন লাগতে পারে। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা অংশ উক্ত রাশেদিন আমরা আলাদা করে পড়ে এসেছি, লাইবাত আলাদা করে পড়ে এসেছি, ফি হাদিকতি মান বা ফি হাদিকতি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ধীরে ধীরে বাক্যের স্ট্রাকচার গুলো বুঝে 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 কিন্তু আমরা এ পর্যন্ত এসেছি 25তম ক্লাসে। তো আপনার কাছে যদি ব্যাপারগুলো দুর্বোধ্য মনে হয়, যে আমি বুঝতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি ব্যাপারটা ভালো ধরতে পারছি না, তাহলে বুঝতে হবে যে আমাদের আগের যে ক্লাসগুলো সেগুলোর যে আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর মধ্যে আমাদের দুর্বলতা আছে। সো ইউ হ্যাভ টু রিভাইজ দ্য প্রিভিয়াস ক্লাসেস। আগের 1 থেকে 24 পর্যন্ত যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো, সরি, সেই
ক্লাসগুলো কিন্তু আপনাকে একটু রিভিশন দিতে হবে। সেই ক্লাসগুলোতে একটু আপনাকে আবার যেতে হবে, আবার সেই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। في حديقة من لعبت أخت راشد في حديقتها لعبت أم في حديقة عائشة। রাশিদের বোন কার বাগানে খেলেছে? সে কি তার বাগানে খেলেছে নাকি আয়েশার বাগানে খেলেছে? লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেলেছে। ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগান। আমি একসাথে পড়লাম দুইটা, মানে একটু আপনার ব্রেনটাকে টুইস্ট করলাম। মা মান লাইবাত উখতু রাশিদিন, লাইবাত মা আয়েশাতা, রাশেদের বোন কার সাথে খেলেছে? আয়েশার সাথে খেলেছে। আমা আয়েশাতা লাইবাত আম মা যায়নাব, সে কি আয়েশার সাথে খেলেছে নাকি জাইনাবের সাথে খেলেছে? মা আয়েশাতা, আয়েশার সাথে খেলেছে। ওই যে সেই বাক্যগুলোকে আবার একটু টুইস্ট করে জিজ্ঞেস করছে। মিন আইনা খরাজাতা ইয়া রাশিদু ওয়া ইলা আইনা যাহাবতা। হে রাশেদ, আগে অর্থ হবে এখান থেকে। হে রাশেদ, তুমি কোথা থেকে? মিন আইনা, মিন আইনা মানে কোথা থেকে, ফ্রম হোয়ার। মিন ফ্রম, আইনা হোয়ার, ফ্রম ওয়ার খরজতা, তুমি কোথা থেকে বের হয়েছো হে রাশেদ, এবং কোথায় গিয়েছো? খরজতু মিন বাইতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তা ফিল ফাসলি, শ্রেণীকক্ষে তুমি কোথায় বসেছো? জালাস্তু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি। মাযা ফাআলতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো? ক্বরাতু ওয়া কাতাবতু, আমি পড়ালেখা করেছি। আইনা লাইবতা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের বাগানে, গ্রামের যেই খেলার মাঠ বা গ্রামের খেলার মাঠে খেলেছি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন যেটা আমরা এখন পড়ছি। তাহলে আইনা লাইবতা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের মাঠে খেলেছি। তাহলে এই যে আমরা বাক্যগুলোকে চমৎকার করে পড়ে ফেললাম, এরপর আবার প্রশ্ন করছে আফিত তরিকি লাইবতা, তুমি কি রাস্তায় খেলেছো? আফিত তরিকি লাইবতা, তুমি কি রাস্তায় খেলেছো? লা, বা লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, না, বরং আমি গ্রামের মাঠে খেলেছি। আফিত তরিকি লাইবতা আম ফি মালআবিল ক্বরিয়াতি, তুমি কি তুমি কি রাস্তায় খেলেছো নাকি গ্রামের মাঠে? ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের মাঠে। মা আমান লাইবতা, তুমি কার সাথে খেলেছো? লাইবতু মা খালিদিন, আমি খালেদের সাথে খেলেছি। আমা খালিদিন লাইবতা আম মা হিলালিন, তুমি কি খালেদের সাথে খেলেছো নাকি হিলালের সাথে খেলেছো? মা খালিদিন, খালেদের সাথে খেলেছি। বিমাযা লাইবতা, তুমি কি দিয়ে খেলেছো? লাইবতু বিকরাতিন জাদীদাতিন, আমি একটি নতুন বল দিয়ে খেলেছি। আপনারা যারা হাত তুলেছিলেন হাত তুলে থাকবেন। আমি আরো কিছু ভাইদের হাত চাচ্ছি যারা নিয়মিত পড়া দেন, তাদেরকে আমি খুঁজছি। আপনারাও হাত তুলেন, আমি আপনাদের কাছ থেকেও শুনতে চাই। হাতগুলো আবার তুলে রাখেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তাহলে দেখেন, আমরা একটা বাক্যকে কত ভাবে বলা যায় তত ভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। তাহলে আহ এবার আমরা এখান থেকে প্রশ্ন করব। মিন আইনা খরাজতি ইয়া যায়নাবু ওয়া ইলা আইনা যাহাবতি, হে যায়নাব তুমি কোথা থেকে বেরিয়েছো এবং কোথায় গিয়েছো? খরাজতু মিন গুরফাতি ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি আমার কামরা থেকে বেরিয়েছি এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তি ফিল ফাসলি,
দেখেন জবর কিন্তু দেয়া নাই, এটা আপনাকে দিয়ে নিতে হবে, এবং এইটাই হচ্ছে মজা। হুম, মজাটাই হচ্ছে এইখানে, যে আমরা এখানে জবর জেরটা কি করছি, নিজেরা দিতে পারছি, এটা কিন্তু আমাদের একটা মজা। সো মাযা ফাআলতি ফিল ফাসলি, তুমি ক্লাস শ্রেণীকক্ষে কি করেছো? করাতু ওয়া কাতাবতু, পড়ালেখা করেছি। আইনা লাহিবতি, তুমি কোথায়, আইনা লাহিবতি, তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি হাদিকাতি আয়েশাতা, আমি আয়েশার বাগানে খেলেছি। মা আমান লাইবতি, তুমি কার সাথে খেলেছো? লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা লাইবতি, তুমি কি আমিনার সাথে খেলেছো? না, বা লাইবতু মা আয়েশাতা, না বরং আমি আয়েশার সাথে খেলেছি। মা আমিনাতা লাইবতি আম মা আয়েশাতা, তুমি কি আমিনার সাথে খেলেছো নাকি আয়েশার সাথে? মা আয়েশাতা, আয়েশার সাথে। বিমাদা লাইবতি মাআহা, এই যে দেখেন বিমাদা, এই বিমাদা জিনিসটা হচ্ছে কি, বিমাদা জিনিসটা হলো কি দিয়ে, বিমাদা লাইবতি মাআহা, তুমি কি দিয়ে তার সাথে খেলেছো? লাইবতু বিজাহরি, আমি বিজাহরি মানে লাইবতু বিজাহরি, আমি ফুল দিয়ে খেলেছি। এইবার যারা হাত তুলেছেন হাত নামাবেন না, আপনাদেরকে আমরা একটু পরেই জিজ্ঞেস করবো পড়া। এবার আমরা, আপনারা একটু খেয়াল করেন, আমরা এতক্ষণ যে বাক্যগুলো দিয়ে প্র্যাকটিস করলাম সেগুলো হচ্ছে এই শব্দ ছিল। আমরা ফেইল গুলো আরেকবার একটু দেখে নেই। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু, যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত জালাসতা জালাসতি জালাস্তু, এবং قرأ قرأت 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 قرأت، كتب كتبت 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 كتبت، رجع رجعت رجعت رجعتي رجعت، লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। খেয়াল করেন এই ৮ গ্রুপের যে ভার্ব গুলা, এই ভার্ব গুলো ব্যবহার করে এবং মিন ইলা আলা বি এগুলোকে ব্যবহার করে আমরা একটা লম্বা সময় পর্যন্ত প্র্যাকটিস করেছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করেছি। এইবার আমরা সরাসরি চলে যাব ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। তাহলে এই যে আমরা অতীতকাল বাচক যে শব্দগুলো পড়েছিলাম, হ্যাঁ, জালাসা জালাসা জালাসাত, সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। এই যে অতীত বাচক যে শব্দগুলো, জালাসা একটা ছেলের জন্য, জালাসাত একটা মেয়ের জন্য, জালাস্তা একজন ছেলেকে যখন বললাম তুমি বসেছো, জালাস্তা একজন মেয়েকে যখন বললাম তুমি বসেছো, এই যে তি মেয়ের জন্য, তা ছেলের জন্য, জালাস্তু ছেলে মেয়ে উভয়ের জন্য। এখন আমরা এইটাকে ভবিষ্যৎ কালবাচক, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আমরা বলেছিলাম ইয়া ফালু তা ফালু তা ফালু তা ফালিনা আফআলু, এই ফেল গুলো তিনটা জিনিসকে তিনটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, সাধারণ ভবিষ্যৎ, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান, আর একটা হচ্ছে হ্যাবিট বা 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 অভ্যাস। তাহলে ইয়া ফালু তা ফালু, সে করবে করছে করে, করবে ফিউচার ইনডিফিনিট, করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, করে তার অভ্যাস হ্যাবিট। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু, সে করবে করছে করে, তুমি করবে করছো করো, আমি করব করছি করি। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। এতক্ষণ আমাদেরকে ভার্ব গুলো শেখানোর পরে কিন্তু শব্দ বলতেছে। আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, আগে আমাদেরকে কিছু ভার্ব পড়ানোর পরে
আমাদেরকে কটা শব্দ শেখানো হয়েছিল, মিন, ইলা, আলা, বি, মিনাল বাইতি ইলাল মাদ্রাসাতি আলাল কুরসি বিল কলামি। কেন এটা শেখানো হয়েছিল? এই জন্য আমাদের পরবর্তী প্যাসেজটা পড়তে যেন আমাদের জন্য সুবিধা হয়, সেইটার জন্য কিন্তু আমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হয়েছে। ঠিক তেমনি এখানেও আমাদের কিন্তু শব্দ শেখানো হবে। শব্দগুলো মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। যারা হাত তুলেছিলেন হাত নামাবেন না। হাফিজ ভাই হাত তুলেন, আবার হাত তুলেন, হাত তুলে থাকেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, এখন শব্দগুলো একটু খেয়াল করেন। বা'দা পরে, ক্বাবলা পূর্বে আগে, আল ইয়াউমা আজ, আল আনা এখন, সাবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গাদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। তো এই শব্দগুলো যখন আমরা শিখেছি, এই শব্দগুলো যখন আমরা জেনেছি, এখন আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, يخرج خالد الآن من بيته ويذهب إلى المدرسة ويجلس أمام المعلم। খালেদ এখন তার ঘর থেকে বের হবে এবং মাদ্রাসায় যাবে এবং শিক্ষকের সামনে বসবে। যেটা আল আনা বলেছে এখন। يقرأ خالد ويكتب في الفصل ثم يرجع إلى بيته। খালেদ শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে পড়ালেখা করবে, অতঃপর তার বাড়িতে ফিরে আসবে। ওয়ারজিউ ক্বাবলাল আসরি ওয়ায়ালআবু ফি মালআবিল ক্বারিয়াতি। সে আসরের পূর্বে, খেয়াল করে যে বাদা পরে, ক্বাবলা পূর্বে, ইয়ারজিউ হুয়া সে, ইয়ারজিউ ফিরে আসবে, ক্বাবলাল আসরি এগুলো সবই ফিউচার ইনডিফিনিট। যেহেতু এই ভার্বগুলো তিনটাকে বোঝায়, ফিউচার ইনডিফিনিট কে বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বোঝায়, আবার হ্যাবিট বা অভ্যাসকেও বোঝায়। এগুলো আমরা আপনাদেরকে যেই ক্লাস করেছিলাম ভার্বের, ওইখানে আমরা বলেছিলাম। পিছনের পড়াগুলো একটু দেখে নিলে আরো ভালো ক্লিয়ার হবে। হুয়া সে, ইয়ারজিউ ফিরে আসবে, ক্বাবলাল আসরি আসরের পূর্বে, ওয়ায়ালআবু এবং খেলবে, ফি মালআবিল ক্বারিয়াতি গ্রামের মাঠে, ওয়ায়ালআবু বাদাল আসরি সে আসরের পরে খেলবে। تخرج فاطمة الآن من غرفتها وتذهب إلى حديقة المنزل وتلعب مع زينب। ফাতেমা এখন তার কামরা থেকে বের হবে এবং হাদিকাতুল মানজিল মানে হচ্ছে বাড়ির বাগানে সে যাবে এবং জাইনাবের সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু। মাগরিবের পরে ফাতেমা তার কামরায় বসে এবং বসবে এবং পড়ালেখা করবে। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল ক্বারিয়াতি। দেখেন এইটা একটু কঠিন জিনিস। উম্মু সুআদ, সুআদ একজন মেয়ের নাম। সুআদু মানে সুআদ, ফাতিমাতু ফাতেমা, আয়েশাতু আয়েশা, সুআদু সুআদ, সুআদ একটা মেয়ের নাম। তারজিউ উম্মু সুআদা সুআদের আম্মু ফিরবে, গাদান আগামীকাল, মিন বাইতিল ক্বারিয়াতি গ্রামের বাড়ি থেকে। বাক্যটা বেশ কঠিন কিন্তু আপনি যখন শব্দটা ভাঙবেন, বাক্যটাকে ভেঙে 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 যখন আপনি প্র্যাকটিস করবেন, অনেক ইজি হয়ে যাবে। তারজিউ উম্মু সুআদা সুআদের মা ফিরবেন। কখন ফিরবেন? গাদান টুমরো ফিরে আসবেন। মিন কোত্থেকে ফিরে আসবেন? মিন বাইতিল ক্বারিয়াতি গ্রামের বাড়ি থেকে। আগামীকালকে গ্রামের বাড়ি থেকে সুআদের মা ফেরত আসবেন। এখন পড়বেন হলো হাফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ ভাই, যে নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ুন এবং অর্থ বলুন। মিন আইনা ইয়াখরুজু খালিদুন আল আন। আল আনা জবাব দিয়ে আল-আন। বলুন। মিন আইনা ইয়াখরুজু খালিদ এখানে এখন কোথা থেকে বের হয়েছে? একটু আপনাদেরকে সহজতার জন্য বুঝাই দিই। এরকম একটা বড় বাক্যের মধ্যে আমরা প্রথমে খুঁজে বের করব এখানে প্রবলেমেটিক ওয়ার্ডটা কোনটা। মিন আইনা এটাই হচ্ছে প্রবলেম বাক্য, কারণ ইয়াখরুজু কোথা এটা অর্থ থেকে? আপনি জানেন। হ্যাঁ, এইটা যদি আপনি ব্রেনে প্রথমে ক্লিক করে, তাইলে আপনি পুরোটা খুব সুন্দর করে অর্থ করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, অর্থ করার ক্ষেত্রে আমরা কখনোই সিরিয়াল মেনটেন করে অর্থ করব না।
আরবি ভাষায় ট্রান্সলেশনের একটা সায়েন্স আছে, বা যে কোনো ভাষা থেকে, আরবি, ইংরেজি, বাংলা, চাইনিজ, হিন্দি, স্প্যানিশ, জার্মানি, জাপানিজ, সব ভাষারই ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশনের, আরবি ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশনের যে সায়েন্সটা, সেটা হচ্ছে আমরা কি করি, কর্তা দিয়ে শুরু করব। খালেদ এখন কোথা থেকে বের বের হবে, বের হয়। বের হবে, আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট বলি জাস্ট। হ্যাঁ, জি মিন উস্তাদ। আইনা ইয়াখরুজু খালিদুন আল আনা, খালেদ এখন কোথা থেকে বের হবে, ইয়াখরুজু মিন বাইতিহি, সে তার বাড়ি ঘর থেকে বের হবে, তার বাড়ি থেকে বের হবে। এভাবে যে পড়টা পড়বে এখান থেকে। মাতা ইয়াখরুজু খালিদুন মিন বাইতিহি, মাতা মানে এখান এখান থেকে শুরু হবে, খালেদ খালেদ তার তার বাড়ি থেকে এখন মাতা কখন, কখন বের হবে, খালিদ তার বাড়ি থেকে কখন বের হবে, ইয়াখরুজুল আল আনা, ইয়াখরুজুল আনা, ইয়াখরুজুল আনা, সে এখন বের হবে। জি, মা- মান ইয়াখরুজু, মান ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, তার বাড়ি থেকে না এখন, না, তার বাড়ি এখন, থেকে এখন, তার এখন এখন বাড়ি থেকে, তার বাড়ি থেকে কে বের হবে, ইয়াখরুজু খালিদুন, খালিদ বের হবে। খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, এখন তার বাড়ি থেকে খালিদ বের হবে নাকি মাজিদ বের হবে, খালিদুন, খালিদ বের হবে। হাল ইয়াযহাবু খালিদুন আল আনা ইলাল মাদ্রাসাতি, এখান খালিদ, থেকে শুরু। হ্যাঁ, খালিদ এখন বের হবে, কি, খালেদ এখন কি খালিদ এখন কি মাদ্রাসার, বের হবে মাদ্রাসার দিকে, হ্যাঁ, মাদ্রাসার দিকে যাবে, খালিদ এখন কি মাদ্রাসার দিকে যাবে, জি, নাম, ইয়াযহাবু, হ্যাঁ, সে সে বের হবে, সে যাবে। জি, ইলা, ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল আনা, খালিদ এখন কোথায় কোথায় যাবে বা কোন দিকে যাবে, জি, কোথায় যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসাতে যাবে। জি, ইলাল ইলা সুকি ইয়াযহাবু, সে কি বাজারে যাবে, লা বাল ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, না বরং সে বিদ্যালয়ে যাবে। ইলা সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে যাবে অথবা মাদ্রাসাতে যাবে, নাকি, নাকি নাকি, মাদ্রাসাতে যাবে, ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে বিদ্যালয়ে যাবে যাবে, নাকি নাকি বিদ্যালয়ে যাবে, সে বাজারে যাবে নাকি বিদ্যালয়ে যাবে, ইলাল মাদ্রাসাতি, সে বিদ্যালয়ে যাবে, না বিদ্যালয়ে যাবে, হ্যাঁ। ইলা মাদ্রাসাতি, বিদ্যালয়ে যাবে। যখন আমরা আম দিয়ে প্রশ্ন করি তখন এক্সাক্ট উত্তরটাই হয়, অন্য কোনো শব্দ হয় না। জি, তাহলে ওস্তাদ এখানে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ে, বিদ্যালয়ে। সে কি মাদ্রাসায় যাবে নাকি বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ে, জি। আইনা ইয়াজলিসু আমরা 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 যদি বলি, বিদ্যালয়ে যাবে বলি, তাইলে আমরা এখানে ইয়াধাবুটা যুক্ত করে ফেলতেছি। জি জি আমের রুলটা হচ্ছে যে, যখন আমটা দিয়ে প্রশ্ন করবো তখন এক্সাক্ট ওই অংশটাই আমরা এখানে লিখে দিব এবং অর্থ করবো ওইটাই। যেমন ইলা বিদ্যালয়, সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি,
সে কি বাজারে যাবে নাকি মাদ্রাসায়? ইলাল মাদ্রাসা, মাদ্রাসায়। আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি। খালিদ আইনা কোথায় ইয়াজলিসু, কোথায় বসেছে? খালিদ বসেছে ক্লাসরুমের মধ্যে। খালিদ ক্লাসরুমের মধ্যে কোথায় বসেছে? হ্যাঁ, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসেছে। এভাবে অর্থটা এভাবে করতে হয়। খালেদ মাঝখান থেকে, মানে কর্তাকে ধরে, কর্তার ঘাড়ের মধ্যে ধরবেন, ধরে তার সাথে কানেক্টেড ওয়ার্ডটা আগে বলবেন। খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসে বা বসছে বা বসবে বা বসে, তার অভ্যাস কোথায় বসার। হ্যাঁ, জি, খালিদ এটা একটু খালিদ শ্রেণীকক্ষে কোথায় কোথায় বসে বসবে, ও বসবে। বসে বা বসবে, আপনি আপনার ইচ্ছে মতো বলেন, অসুবিধা নেই। কারণ আমরা জানি, কি জানি হাফিজ ভাই, যে এটা ইয়াজলিসু, করছে করবে, জি, বসে এটা বসে বসবে। তিনটা মিনিং বোঝায়। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে হ্যাবিট, তাই না? তাহলে ইচ্ছা মতো আপনি বলেন, অসুবিধা নেই, অর্থ আপনি আপনার মতো করে করেন, কোনো সমস্যা নেই। জি। ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। সে সে শিক্ষকের সামনে শিক্ষকের বসে, সামনে বসেছে, সামনে বসে বা বসে ও বসবে, বসবে। বসবে বা বসে, বসে বলেন, বসে, সে শিক্ষকের সামনে বসে। বসে। মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি। খালিদ কখন বাড়িতে ফিরবে? হ্যাঁ, আপনি পাঁচটা ধরে ফেলছেন, তার মানে এইটার সায়েন্সটা, অনুবাদের সায়েন্সটা হচ্ছে এটা। হ্যাঁ, জি, চমৎকার। এরপরে ইয়ারজিউ ক্বাবলাল আসরি। জি, জি, সে ফিরবে আসরের পূর্বে। জি, ক্বাবলাল আসরি ইয়ারজিউ আম বাদাল আসরি। সে কি ফিরবে আসরের পূর্বে অথবা আসরের পরে? ক্বাবলাল আসরি, আসরের পূর্বে। জি। আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু। খালিদ কোথায় খেলেছে? ওয়া মাতা খেলে, ইয়ালাবু। খেলেছে না, আমরা লাইভে বলে না, ও এখানে ও ইয়াল হাব। খেলে, কোথায় খেলে বা অভ্যাস, খেলছে বা খেলবে। অভ্যাস, অভ্যাস, আমরা জি, অভ্যাস ধরে নেই। খালেদ কোথায় খেলে এবং খালিদ কোথায় খেলে, ওয়া মাতা ইয়ালআবু, এবং আম, কখন খেলে। কখন খেলে। ইয়ালআবু ফি ফি মালআবি আল ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি বাদাল আসর। বা'দাল আসরি। জি, আহ, সে খেলে গ্রামের মাঠে বা'দাল আসরি, মানে আসরের পরে। সে আসরের পরে গ্রামের মাঠে খেলে। সে আসরের পরে গ্রামের মাঠে খেলে। কি উস্তাদ? জি। এটা আহ, এটা আমি কেন বলছি, এই যে একটা ছোট্ট জিনিস নিয়ে কেন পেঁচাইতেছি বারবার। আপনি এই ফরম্যাটে যখন কোরআনের আয়াত দেখবেন হাফিজ ভাই, হ্যাঁ, জি, তখন কিন্তু আপনার কোরআনের আয়াতের অর্থটা তোলার ক্ষেত্রে এটা মাস্টারই লাগবে, তাই না? এটা হাদিসের অর্থ করতেছেন, হাদিসের অর্থটা আপনার একটা মাস্টার লাগবে। কি ফরম্যাটে আপনি আগে কর্তাকে ধরবেন, তারপরে তার সাথে মোতাল্লেক যেটা এটাকে ধরবেন, এরপরে আগে বাক্যের প্রথম শব্দটা ধরবেন, এইভাবে একটা সায়েন্স আছে। তো এখন যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এভাবে, যেভাবে আমি বলছি, তাহলে কিন্তু আপনাদের আরবি কোরআনের অনুবাদ করা, হাদিসের অনুবাদ করা এবং যে কোনো আরবি টেক্সটের অনুবাদ করা অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আফি মালআবি আফি মালআবিল মাদ্রাসাতি ইয়াল আবু। ইয়ালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি। জি, আহ, আফি মালআবু, সে কি বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় মাঠে খেলে অথবা নাকি। গ্রামের মাঠে খেলে আপনার কিন্তু একটা নাকি? অসুবিধা হচ্ছে হাফিজ ভাই, আম মানে হচ্ছে নাকি, নাকি, আম মানে কি নাকি, অথবা না কিন্তু, অথবা জি, হচ্ছে আও, অথবা হচ্ছে আও। আও আর আমের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে।
নেগেটিভ। আও দিয়ে, হ্যাঁ ইয়েস, আও দিয়ে আমরা বুঝাই এইটা অথবা এইটা পজিটিভ, আর আম দিয়ে বুঝাই আমরা ফুললি নেগেটিভ, দিস অথবা মানে নাকি ওইটা নেগেট করে, একটাকে নেগেট করে আরেকটা। জি। আর মানে ফি আফি মানজিলিন, মালআবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি, সে কি বিদ্যালয়ের মাঠে খেলে নাকি গ্রামের মাঠে খেলে? নাকি গ্রামের গ্রামের মাঠে। মাঠে, খেলা নাই তো এখানে, মালাদি মানে মাঠ। হুম। মাতা ইয়ালআবু ক্বাবলা আল আসরি আম বা'দা আল আসরি, সে কখন মাথা, খেলে, আসরের পূর্বে নাকি আসরের পরে, বা'দাল আসর, আসরের পরে। মাযা ইয়াফআলু খালিদুন ফিল, হ্যাঁ বলেন। হ্যাঁ, মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি, খালিদ কি দিয়ে খেলে? খালিদ না কি দিয়ে, না মাজা না, খালিদ মাযা ক্লাসে কি, ক্লাসরুমে কি করেছে, কি করে বা করছে? করে, অভ্যাস আমরা ধরে নেই। খালিদ, শ্রেণীকক্ষে খালেদ কি করে, শ্রেণীকক্ষে খালিদ কি করে? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে পড়ালেখা করে। পড়াশোনা পড়ালেখা করে। আচ্ছা, চমৎকার পড়েছেন ভাই, এবার আমি একটু পড়ে দিচ্ছি। অনেক সুন্দর পড়েছেন, আমি আপনাকে প্রতিদিন চাই, হ্যাঁ প্রতি ক্লাসে আপনার, আমি আজকে তো আপনাকে ডেকে নিয়ে আসছি ধরে, আমি যেন ধরে নিয়ে আসতে না হয়, ঠিক আছে? আপনি নিজ থেকে একটু পড়বেন হাফিজ ভাই, ইনশাআল্লাহ। তাহলে মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতেমা তার কামরা থেকে কখন বের হয়, বের হবে, হ্যাঁ বের হবে, এটা আমরা ফিউচার ইনডিফিনিট ধরি। ফাতেমা তার কামরা থেকে কখন বের হবে, তাখরুজুল আনা, সে এখন বের হবে। মিন আইনা তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা এখন কোথা থেকে বের হবে, তাখরুজু মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হবে। ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ফাতেমা কোথায় যাবে, তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, সে বাড়ির বাগানে যাবে। মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, ফাতেমা সেখানে কি করবে, তাযহাবু মা'a যায়নাবা, সে জয়নাবের সাথে খেলবে। মা'a যায়নাবা তালআবু আম মা'a সুআদা, সে কি জয়নাবের সাথে খেলবে নাকি সুআদের সাথে, সুআদ একটা মেয়ের নাম, হ্যাঁ, নাকি সুআদের সাথে খেলবে। মা'a যায়নাবা, জয়নাবের সাথে। মা তাফআলু ফাতিমাতু বা'দাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে কি করে, তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, সে তার কামরায় বসে এবং পড়ালেখা করে। মাতা তারজিউ উম্মু সুআদ মিন বাইতিল কারিয়াতি, উম্মু সুআদ গ্রামের বাড়ি থেকে কবে ফিরবে, তারজিউ গাদান, সে আগামীকাল ফিরবে। গাদান তারজিউ আমিল ইয়াউমা, সে কি আগামীকাল ফিরবে নাকি আজ, গাদান আগামীকাল। আল ইয়াউমা তারজিউ আম গাদান, সে কি আজকেই ফিরবে নাকি আগামীকাল, গাদান আগামীকাল। তাহলে এখানে আল ইয়াউমা যে বলছি আমরা, একটু খেয়াল করেন, আল ইয়াউমা আমরা বলছি কোন ফরম্যাটে, আমরা আল ইয়াউমা বলেছি হলো এটা প্রশ্নবোধক, মানে আল ইয়াউমা আজকেই কি, আল ইয়াউমা মানে আজকেই কি ফিরবে নাকি আগামীকালকে, এটা কি আল ইয়াউমা জন্ম আসছে আল ইয়াউমা, হ্যাঁ আল ইয়াউমা, সে কি আজকে নাকি কালকে, এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। দুইটা যখন হামজা একত্র হয় তখন প্রশ্নবোধকটা কিরকম হয়, আল ইয়াউমাটা হয়ে যায় আল ইয়াউমা, আল ইয়াউমাটা হয়ে যায় আল ইয়াউমা। তাহলে আল ইয়াউমা তারজিউ আম গাদান, আজকে কি ফিরবে নাকি আগামীকাল, আগামীকাল। মিন আইনা তাখরুজু ফাতিমাতু, মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু, হে খালেদ তুমি এখন কোথা থেকে বের হবে। আখরুজু মিন বাইতি, আচ্ছা একটু রয়ে গেছে। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু ওয়া ইলা আইনা তাযহাবু, হে খালেদ, আমার মাউসের দিকে একটু খেয়াল করবেন। হে খালেদ তুমি এখন কোথা থেকে বের হবে এবং কোথায় যাবে। আখরুজু মিন বাইতি ওয়া আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি এখন আমার ঘর থেকে বের হব বা আমার বাড়ি থেকে বের হব এবং মাদ্রাসায় যাব।
আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদ, হে খালেদ তুমি শ্রেণীকক্ষে কোথায় বসবে? আজলিসু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসবো। আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, তুমি কি শিক্ষকের সামনে বসবে নাকি তার পাশে? আজলিসু আমামাহু, আমি তার সামনে বসবো। এখানে আপনি চাইলে আজলিসু ছ বলতে পারেন, অথবা শুধু আমামাহু বললেই হয়ে যাবে। মাযা তাফআলু ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করবে? আকরাউ আকতুবু, আমি পড়ালেখা করব। আইনা তাকরাউ ওয়া তাকতুবু, তুমি কোথায় পড়ালেখা করবে? আকরাউ ওয়া আকতুবু ফিল ফাসলি, আমি শ্রেণীকক্ষে পড়ালেখা করব। আপনাদের জন্য কিন্তু বলা হয়েছিল, খেয়াল করেন কি বলা হয়েছিল, সেইটাতে আমরা একটু আসি। ভালো করে দেখেন, বলা হচ্ছে প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিক মতো ইয়াদ করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। দেখেন আমরা কত চমৎকার করে, কত সুন্দর করে একটা বাক্যকে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি, আবার সেটাকে নিজেরা বিভিন্ন রকমের টুইস্টিং করে 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 প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা মজা। হ্যাঁ, এবার আমরা এখান থেকে একটু পড়ি। মাতা তারজিউ ইলাল বাইতি, তুমি কখন, মাতা মানে কখন, কখন তুমি বাড়ি ফিরবে? আরজিউ ক্বাবলাল আসরি, আমি আসরের পূর্বে ফিরবো। আবাদাল আসরি তারজিউ, তুমি কি আসরের পরে ফিরবে? লা বাল আরজিউ ক্বাবলাল আসরি, না বরং আমি আসরের পূর্বে ফিরবো। আবাদাল আসরি তারজিউ আম ক্বাবলাল আসরি, তুমি কি আসরের পরে ফিরবে নাকি আসরের পূর্বে? আমরা যখন এই কিতাবগুলো পড়েছিলাম আমাদের উস্তাদদের কাছে, মাওলানা আবু তাহির আল মিসবাহ হাফিজাহুল্লাহ, তারই খুবই ঘনিষ্ঠ উস্তাদ মাওলানা আরিফ হাক্কানি, আর তিনি বাংলাদেশের শত শত হাজার হাজার, হ্যাঁ, মানুষ যারা আরবি জানেন তাদের উস্তাদ। আমার মনে আছে যে আমরা এই বাক্যগুলো এত সুন্দর পছন্দ লাগতো আমাদের, আমরা বাক্যগুলো মুখস্থ করে ফেলতাম এক একটা প্যাসেজ ধরে ধরে, একেবারে ধরেন যে এখানে 3টা স্টার, একেবারে নিচের স্টার পর্যন্ত প্রশ্নবোধক সহ একেবারে লাইন লাইন মুখস্থ করে ফেলতাম। কেন? পরবর্তীতে যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতাম, পরবর্তীতে যখন আমরা আরবিতে বিভিন্ন ধরনের বিতর্ক করতাম, আমরা আরবিতে ডিবেট করতাম, তো আরবি ডিবেটের সময় আমাদের এই বাক্যের যে ফরম্যাট গুলো বিভিন্নভাবে আমাদের মুখে, আমাদের ঠোঁটের মধ্যে খুব দ্রুত চলে আসার জন্য আমাদের এটা হেল্প করতো। ওই যে এমনিতেই মুখস্থ করতাম। আর প্রশ্ন করতে পারেন যে কেন মুখস্থ করতেন, শুধু শুধু দরকার কি? দরকার কি এই প্রশ্ন করলে আমাদের আরবিটা আর শেখা হতো না। এই জন্য যখন আমরা ইনস্ট্রাকশন দিয়ে এইভাবে পড়েন, কোনো প্রশ্ন না করে আপনারা শিখবেন, তাহলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আইনা তালআবু ইয়া খালিদু, হে খালেদ তুমি কোথায় খেলো? আলআবু ফি মালআবিল কারিয়াতি, আমি গ্রামের মাঠে খেলি। আফি তারিকি তালআবু আম ফি মালআবিল কারিয়াতি, তুমি কি রাস্তায় খেলো নাকি গ্রামের মাঠে? ফি মালআবিল কারিয়াতি, গ্রামের মাঠে। মা মাতা তালআবু ওয়া ইলা মাতা তালআবু, দেখেন এখানে দুইটা ব্যবহার, মাতা ওয়া ইলা মাতা, এটা আমরা আমরা এখনো এই জিনিসগুলো এটা পড়ি নাই। ওয়া ইলা মাতা আমরা এখনো পড়ি নাই, এটা এখন মাত্রই পড়লাম। মাতা তালহাব, তুমি কখন খেলো? ওয়া ইলা মাতা তালহাব, এবং কতক্ষণ পর্যন্ত খেলো? ওয়া ইলা মাতা মানে হলো কতক্ষণ পর্যন্ত, এই তোমার ডিউরেশনটা কি, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, ওইটা বলতেছে। আল আবু বাদাল আসরি ইলাল মাগরিব, আমি আসরের পরে খেলি, মাগরিব পর্যন্ত খেলি। তাহলে আমি আসরের পরে মাগরিব পর্যন্ত খেলি। বিমাযা তালহাবু, তুমি কি দিয়ে খেলো? আল আবু বিকুরাতিন জাদীদাতিন, আমি একটি নতুন বল দিয়ে খেলি। মিন আইনা তাখরুজিনা আল আনা ইয়া ফাতিমাতু ওয়া ইলা আইনা তাযহাবিনা, দেখেন শব্দের ভেরিয়েশন আসতেছে। ও যে আপনাদেরকে যে পড়িয়েছিল, দেখেন এই যে কি পড়িয়েছিল, ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু, এতে পড়িয়েছিল। এইটাকে টুইস্ট করে করে বিভিন্ন ভাবে আপনাকে এখন প্র্যাকটিস করাচ্ছে, এই জিনিসগুলো শেখাচ্ছে। এইবার মিন আইনা তাখরুজিনা আল আনা ইয়া ফাতিমাতু ওয়া ইলা আইনা তাযহাবিনা, যারা হাত তুলেছিলেন হাত নামায়েন না, হ্যাঁ, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আরো কেউ যদি থাকেন, হ্যাঁ, হাত তুলতে পারেন। তাহলে
মিন আইনা তাখরুজিনা আল-আনা ইয়া ফাতিমা। এই ভিডিওটা আপনারা অনেকবার দেখবেন, বারবার দেখে বারবার প্র্যাকটিস করার ট্রাই করবেন ইনশাআল্লাহ। মিন আইনা তাখরুজিনা আল-আনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি এখন কোথা থেকে বের হবে? ওয়া ইলা আইনা তাযহাবিন, এবং কোথায় যাবে? আখরুজু মিন গুরফাতি ওয়া আযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আমি আমার কামরা থেকে বের হব এবং বাড়ির বাগানে যাব। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি সেখানে কি করবে? আমরা জানি যে হুনা মানে এখানে, আর হুনাকা মানে হলো সেখানে। আলআবু মা যায়নাবা, আমি যায়নাবের সাথে খেলবো। আমা যায়নাবা তালআবিনা আম মা আয়েশাতা, তুমি কি জাইনাবের সাথে খেলবে নাকি আয়েশার সাথে? মা জাইনাবা, জাইনাবের সাথে। উম, মাতা তারজিঈনা ইলা গুরফাতিকি, তুমি তোমার কামরায় কখন ফিরবে? আরজিউ ক্বাবলা আল মাগরিবি, আমি মাগরিবের পূর্বে ফিরবো। মাযা তাফআলিনা বা'দা আল মাগরিবি, মাগরিবের পরে তুমি কি করবে? আকরাউ আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়ালেখা করব। আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি কোথায় পড়ালেখা করবে? আকরাউ আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়ালেখা করব। আইনা তাজলিসিনা ফিল ফাসলি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি তোমার কামরায়, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসো? আজলিসু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসি। ইয়া সুআদু মাতা তারজিউ উম্মুকা মিন বাইতিল ক্বরিয়াতি, হে সুআদ, সুআদ একজন মেয়ের নাম। হে সুআদ, তোমার মা গ্রামের বাড়ি থেকে কখন ফিরবে? তারজিউ গাদান, আগামীকাল ফিরবে। তাহলে খেয়াল করেন, আমরা আজকের চমৎকার একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা কি পড়ে ফেলেছিলাম? আমরা ফিউলুল মাদি, যেটা অতীতবাচক শব্দ, সেটা পড়েছিলাম। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু, যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত জালাসতা জালাসতি জালাসতু, করাআ করাআত করাআতা করাআতি করাআতু, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু, রাজাআ রাজাআত রাজাআতা রাজাআতি রাজাআতু, লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। এরপর আমরা ফিউলুল মুযারি পড়েছিলাম, যেটা ফিউচার ইনডিফিনিট বা নিকট ভবিষ্যৎ, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান বর্তমান, এবং হ্যাবিট বা অভ্যাস বোঝায়, সেটা আমরা এখন একটু পড়ে নেই। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা, আফআলু ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা, আখরুজু ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা, আযহাবু। যাদের কাছে কঠিন মনে হয়, আল্লাহর ওয়াস্তে বারবার দেখে বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, কঠিন মনে হবে না। ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা, আযহাবু। ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা, আজলিসু। ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা, আকরাউ। ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা, আকতুবু। ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা, আরজিউ। ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা, আলআবু। আপনাদের মধ্যে অনেকে আসেন যে ভাবছেন যে যারা এখন এখানে ক্লাসে অংশগ্রহণ করে তারা বোধহয় অনেক পারে, তারা আগে অনেক শিখে আসছে। বিষয়টা এরকম না, তারা আমাদের এই ক্লাস থেকেই শিখেছে, এবং যদি আগেও কিছু শিখে আসে, কিন্তু তারা পরিশ্রম করেছে। আপনিও যদি পরিশ্রম করেন, আপনিও যদি সময় দেন, আপনিও যদি লেগে থাকেন, আমাদের পিডিএফ ফাইলগুলো প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনিও তাদের মতো করে পারবেন। এইবার আমরা দেখব ভবিষ্যৎ বাচক শব্দগুলো আমরা দেখে ফেলেছি, এবার আমরা আদেশ এবং নিষেধ সূচক শব্দগুলো দেখব। ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি, তুমি করো তুমি করো না। উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হও তুমি বের হও না। ইযহাবি ইযহাবি লা তাযহাব লা তাযহাবি, তুমি বের হও তুমি বের হও না। ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো তুমি বসো না। ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই, তুমি পড়ো তুমি পড়ো না। উকতুব উকতুবি লা তাকতুব লা তাকতুবি, তুমি লেখো তুমি লিখো না। ইরজি ইরজিই লা তারজিই লা তারজিই, তুমি ফিরো তুমি ফিরো না। ইলআব ইলআবি লা তালআব লা তালআবি, তুমি খেলো তুমি খেলো না। এই জিনিসটা একটু খেয়াল করেন। কি খেয়াল করতে হবে একটু? দেখেন, ইফআল একটা ছেলেকে বলা হচ্ছে তুমি করো, ইফআলি একটা মেয়েকে বলা হচ্ছে তুমি করো। লা তাফআল একটা ছেলেকে বলা হচ্ছে তুমি করো না, নিষেধ করা হচ্ছে। তাহলে এটা আদেশ করা হচ্ছে, এটা নিষেধ করা হচ্ছে। এটা একটা ছেলেকে করা হচ্ছে নিষেধ, একটা ছেলেকে করা হচ্ছে আদেশ। এইখানে একটা ছেলেকে করা হচ্ছে, একটা মেয়েকে আদেশ করা হচ্ছে, এখানে একটা মেয়েকে নিষেধ করা হচ্ছে। তাহলে এটা মেয়ে আদেশ নিষেধ, এটা ছেলে আদেশ নিষেধ, এরকম। উখরুজ উখরুজি, উখরুজ তুমি একজন ছেলে বের হও, উখরুজি তুমি একজন মেয়ে বের হও। লা তাখরুজ একজন ছেলেকে বলা হচ্ছে, লা তাখরুজ তুমি বের হও না। লা তাখরুজ একজন মেয়েকে বলা হচ্ছে তুমি বের হও না। তাহলে এই অংশটা হচ্ছে মেয়ের করা
করো করো না, বের হও বের হইও না, এটা যাও যেও না। তাহলে যাও এটা ছেলের জন্য, এটা মেয়ের ছেলের জন্য, এটা যাও ছেলের মেয়ের জন্য, এটা যাও যেও না মেয়ের জন্য। তাহলে এই অংশটা মেয়ের জন্য, এই অংশটা ছেলের জন্য। আমরা আবার পড়ছি, ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি, উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, ইযহাব ইযহাবি লা তাযহাব লা তাযহাবি, ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি, ইকরা ইকরাই লা তাকরা লা তাকরা। আমরা পড়ছি না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই ইকরা, এটা পড়ো, ইকরা। হ্যাঁ, আমরা কোরআনে একটা শব্দ শিখে ফেললাম, ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই, উকতুব উকতুবি লা তাকতুব লা তাকতুবি, ইরজি ইরজিই লা তারজি লা তারজিই, ইলআব ইলআবি লা তালআব লা তালআবি। এইবার আমার ভলান্টিয়ার লাগবে। ভলান্টিয়াররা এখনো আছে দেখা যাচ্ছে। আচ্ছা, শাকিলা আপনি পড়েছিলেন কি? শাকিলা যদি পড়ে থাকেন তাহলে আর দরকার নাই। আমরা, শাকিলা আপনি পড়েছিলেন? জি জি, আসসালামু আলাইকুম, আমি পড়েছি। আচ্ছা, তাহলে আপনি এখন পড়ার দরকার নেই। আমরা এখন পড়ব মুসলিমা ফেরদৌস, আপনার কাছ থেকে শুনবো। মুসলিমা ফেরদৌস আপনার কাছ থেকে শুনবো। জি, আসসালামু জি, আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়েন। ইয়া রাশিদুন উখরুজ মিন গুরফাতিকা ওয়া ইযহাব ইলাল ফাসলি ওয়া আজলিস ইমামাল মুআল্লিমি ওয়া ইকরা ওয়া উকতুব। হে রাশিদ, ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড ম্যান। আপনি যে পড়ছেন, আপনার প্রত্যেকটা আরব, আরব কি জিনিস বলেন তো দেখি একটু। শব্দের শেষে হরকতের স্থান। আরবি শব্দের শেষ হরফের হরকতটা এরাব। প্রত্যেকটা এরাব জি ক্লিয়ার করে দিবেন, কোনোটা ফাঁকিবাজি করা যাবে না। তাহলে আবার পড়েন, আমি একটু পড়ে দিচ্ছি, দেখেন এভাবে পড়তে হবে। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াযহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াকতুব। হে রাশেদ, তুমি তোমার কামরা থেকে বের হও এবং শ্রেণীকক্ষে যাও এবং শিক্ষকের সামনে বসো এবং পড়ো ও লেখো। জি, এরপর থেকে পড়েন। জি। ইজলিস, ইজলিস আলাল হাসির। আচ্ছা, করে শব্দ একটু দেখে নিই এখানে। হাসির মানে চাটাই, হ্যাঁ, খেজুর পাতার চাটাই অথবা চাটাই। মাকআদুন আসন, সাবিলুন রাস্তা, আর লি মানে হচ্ছে জন্য। এই লিটা হচ্ছে হরফুল জর। এই লি এটাও জের দেয়, তারপরে যা সেগুলোকে জের দিয়ে দেয়, লি জের দেয়। তারপরে দেখেন এই যে ফি, লি, ফি, মিন, ইলা, আলা, বি, এই সবগুলো হচ্ছে হরফুল জর। এগুলো সবগুলো তারপরে যা যা আসবে ওইটাকে জের দিয়ে দিবে। ঠিক আছে? জি, তাহলে পড়েন। জি, উস্তাদ জি, আসলে আলাল আমরা একটু হাসি। শব্দ কম শোনা যায় আর কি, সাউন্ড। ও, আমি তো আপনার কথা ক্লিয়ার লাউডলি শুনতে পাচ্ছি। আমি তাহলে জি আরেকটু আজকে জোরে বলছি, আরেকটু জোরে বলছি আমি। তাহলে একটু পড়েন দেখি। ইজলিস আলাল হাসিরি ওয়ালা তাজলিস আলাল কুরসিয়্যি, তুমি চাটাইয়ের উপর বসো এবং চেয়ারের উপর বসো না। এরপর থেকে পড়েন। জি। ইয়া খালিদুন ইরজিআ ওয়েট ইলাল ওয়েট ওয়েট, ইয়া, ইয়া শব্দের পরে সবসময় এক পেশ হবে। ইয়া খালিদু, এই যে উপরে ইয়া রাশিদু, দুই পেশ না, কয় পেশ হবে? এক পেশ। পড়েন দেখি। ইয়া খালিদু ইরজিআ ইলাল মানজিল ক্বাবলাল আসরি ইলাল ওয়াল মানজিল, আপনি আবার কিন্তু গোজামিল করতেছেন। আপনি স্পষ্ট করে বলতে হবে ইলাল মানজিলি। আপনি যে ইলার কারণে এখানে যে দিচ্ছেন এটা আমি বুঝতে পারছি না। আপনি ক্লিয়ার করে পড়তে হবে। ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি। হ্যাঁ, পড়েন, আবার পড়েন। ইয়া খালিদু, ইয়া খালিদু ইরজিআ হুম, ইলাল মানজিলি ক্বাবলাল আসরি ওয়াল ওয়াল আ- আব। ওয়াল আব ওয়াল আব বাদাল আসরি ফিল হাদিকাতিল মানজিলি আবার এই যে আমার মাউসের অংশটা আবার পড়েন। ফি হাদিকাতিল মানজিলি। জি, হে খালেদ, তুমি ঘর থেকে বের হও। হে খালেদ, তুমি আসরের পূর্বে ঘর থেকে বের হও এবং উম, এবং উম, উম, আসরের উম, তুমি আসরের পূর্বে ইরজি,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইরজিই মানে কি? ফিরে আসো। ফিরে এসো। জি, বলেন। হে খালেদ, তুমি আসরের পূর্বে ফিরে এসো এবং আসরের পরে বাগান বাড়ির বাগানে খেলো। বাগানে খেলো। জি, হে খালেদ, তুমি আসরের পূর্বে, এই যে আপনি এটা মিস করছেন, বাড়িতে ফিরে আসো, বাড়ি ফিরে আসো এবং এসো। হ্যাঁ, খুব সতর্কতার সাথে পড়তে হবে। এরপরে জি, ইলআব, এখান থেকে ইলআব ফিল হাদিকাতি ওয়ালা তালআব ফিত তরিকি ফিত তরিকি। জি, বাগানে খেলো এবং রাস্তায় খেলো না। জি, আইয়ুহাল ওয়ালাদু ইযহাব ইলাল মাসজিদি ওয়ালা তাযহাব ইলাস সুকি। হে ছেলে, মসজিদে যাও এবং বাজারে যেও না। জি, ইয়া ফাতিমাতু ইখ ইখরুজ উখরুজি, উখরুজি। জি, ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকাতি ওয়া আজলিসি ওয়াজলিসি, ইজলিস, ইজলিসি ওয়াজলিসি তাহতা হাদিহি الشجرة والعبي مع زينب। জি, ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা হাযিহি الشجرة والعبي مع زينب জি, হে ফাতেমা, বাগানের দিকে যাও এবং গাছের উপর বসো গাছের এবং নিচে। জানালার কাছে খেলো। তাহতা গাছের নিচে। গাছে, জি, জি, গাছের নিচে। ইলআবি বিজ্জাহরি ওয়ালা তালআবি বিল কুরাতি। তুমি ফুল দিয়ে খেলো এবং বল দিয়ে খেলো না। আচ্ছা, আমরা একটু একটা স্টেশন নিব ছোট্ট করে। চমৎকার পড়েছেন আপু মুসলিমা ফেরদৌস। এখন ফাহমিদা পড়বেন একটু, এরপর আমরা ক্লাসটা শেষ করে দেব আজকের মতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে পড়বেন। ইয়া যাইনাবু। يا زينب هي زينب ارجعي إلى غرفتك واجلسي أمام الكتاب واقرئي واكتبي হে জৈনাব তোমার আপনার পড়াতে ছোট্ট একটা ভুল হয়েছে, আরেকবার পড়বেন প্লিজ। ইয়া জাইনাব ইরজিই ইলা গুরফাতিকা ওয়াজলিসি ইলা গুরফাতিকি। ইয়েস, ওকে। ইরজিই কি ভুল হয়েছিল বলেন তো দেখি। কাকি, কা কি, মেয়ে যেহেতু কি হবে। জি, এটা আপনি দ্বিতীয়বার ধরতে পেরেছেন, মাশাআল্লাহ। জি, ইয়া যাইনাবু, হে যায়নাব, আগান দেখি। হে জাইনাব, তোমার কামরার দিকে ফিরে এসো এবং বসো আম, এবং বইয়ের সামনে বসো এবং পড়ো এবং লেখো। পড়ালেখা করো। পড়ালেখা করো। ওয়াকতুবি কলামিকি উক্তুবি, উকতুবি বিকলামিকি ওয়ালা তাকতুবি বিকলামি বিলাল। বিকলামি বিলাল বিকলামি বিলালি বিলালিন। বিলালিন। ইয়েস। কেন বারবার বলছি? কারণ আপনি যদি অস্পষ্ট থাকে মনের মধ্যে এটার হরকতটা কি হবে, তাহলে আপনার লার্নিংটা ক্লিয়ার হইল না। আপনি কি বুঝতে পেরেছেন? এই কারণে আমরা সবসময় জোর দিয়ে বলি উকতুবি বিকলামিকি
ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন। জি। জি তোমার কলম দ্বারা লেখো এবং বেলালের কলম দ্বারা লিখো না। জি জি উক্তুবি পড়ো, বিহাজাল কলামি লেখো, উক্তুবি বিহাদাল লেখো, কলামিল হাজাল জাইয়িদি। কলামি জাইয়িদি, এই জাইয়িদ ভালো ভালো কলম দ্বারা লেখো, ওয়ালা ওয়ালা তাকতুবি এবং লিখো না বিজালিকাল কলামিল মাকসুরি এবং ওই ভাঙা কলম দিয়ে লিখো না। জি ইয়া মাজিদু ইজলিস ইজলিস আলা মাকআদ মাকআদুকা ওয়েট ওয়ালা আ সেকেন্ড, আলা আলা, মাকআদিকা। জি ইয়া মাজিদু, হে মাজিদ, ইজলিস আলা মাকআদিকা, তোমার বসার জায়গায় বাক্য বসো। বাক্য বাক্য শেষ হয়নি, আপনি কিন্তু এখন বড় হয়েছেন। আমরা এখন আত-তরিকুল আরবিয়া কিতাবের দ্বিতীয় খণ্ড পড়ছি, সো উই আর গ্রোন আপ, রাইট? তাহলে আমাদের পুরো বাক্য শেষ করে তারপর অর্থ করতে হবে। ইয়া মাজিদু ইজলিস আলা মাকআদিকা ওয়ালা তাজলিস আলা কুরসিয়িল মুআল্লিমি। অর্থ করেন। Yes, sir. হে মাজিদ, তোমার আসনে বসো এবং আম, শিক্ষকের চেয়ারে বসো না। হুম ইয়া বিলাল, ইয়া বিলালু, হে লা তাকরা ওয়ালা তাকতুবে বাদাল আসরি বালিখরুজ ইলাল মালআবিল করিয়াতি ইলা ওয়াল আদ মাযহাবিল ইলা, দেখে দেখে ইলা দেখে संभाल कर, হ্যাঁ আবার ইলা থেকে ইলা আবার ইলা, ইলা মালআবিল করিয়াতি ওয়াল আব ইলাল মাগরিবি সুম্মা যহাব ইলাল মাসজিদি লিস-সলাতি। হ্যাঁ লম্বা বাক্য, জি জি চমৎকার। হে বিলাল, আহ পড়ালেখা আসরের পরে পড়ালেখা করো না, বরং গ্রামের মাঠের দিকে বের হও এবং মাগরিব পর্যন্ত খেলাধুলা করো, তারপর মসজিদ সালাতের জন্য মসজিদে যাও। মাশাআল্লাহ চমৎকার। ইয়া লাইলা লা তাখরুজি ইলা তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি। হে লাইলা, আম, রাস্তার দিকে যেও না এবং খেলো না, এবং রাস্তায় খেলো না। ইয়া রাস্তায় বের শাহিদ, হয়েও না, রাস্তায় বের হয়েও না এবং রাস্তায় খেলো না। ইয়া জি শাহিদু লা তাখরুজিল আনা মিনাল মসজিদি লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সলাতি। হে শাহিদ, আহ, এখন মসজিদের দিকে বের হইও না। লা এখন তাখ আবার লা লা তাখরুজিল আনা মিনাল মসজিদ, এখন মসজিদ থেকে বের হইও না এবং সলাতের পূর্বে মসজিদ থেকে যেও না। বের সলাতের পূর্বে, মানে কথাটা একটু, লা তাখরুজিল আনা মিনাল মসজিদি, এখন মসজিদ থেকে বের হয়েও না, লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সালাতি, একই কথা রিপিট করতেছে ভিন্ন ভাবে, যে নামাজের পূর্বে, এখন একটু পরে নামাজ হবে, হ্যাঁ? নামাজের পূর্বে মসজিদ থেকে বেরিও জি। না। আপনাকে অনেক অনেক শুকরিয়া, অনেক সুন্দর চমৎকার পড়েছেন ফাহমিদা। আমরা আরেকটা লাইন পড়ে, আইয়ুহাল ইনসান, ওহে মানুষ। কোরআনে আছে ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আইয়ুহাল মুসলিমুন উখরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, ওহে মুসলিম, তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে পড়ো। আজকের চমৎকার একটা ক্লাসে খুবই সুন্দর করে আমরা আমাদের শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এর 30টি ক্লাসে আমাদের যে কমিটমেন্ট ছিল আপনাদের সাথে,
যে আমরা মৌলিক আরবি ভাষার যে হাতে খড়ি এইটা আমাদের হবে। আজকে 25তম ক্লাসে আমরা খুব সুন্দর করে আত-তরিকুল আরবিয়া দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম যে লেসনটি ছিল, প্রথম যে পাঠ ছিল, সেখানে আমরা অতীতবাচক শব্দগুলো পড়েছি এবং কিছু হরফুল জ্বর শিখেছি। সেগুলো দিয়ে বাক্য তৈরি করা, প্রশ্ন করা, টুইস্টিং বিভিন্ন রকমের প্রশ্ন করা, এবং আরো আল ফিআলুল মুদারি যেটা ভবিষ্যৎবাচক শব্দ, সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করেছি আগে পরে, সকালে সন্ধ্যায় রাতে, হ্যাঁ দিনে, এগুলো আমরা শিখে এগুলোতে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। চমৎকার চমৎকার অনেকগুলো ভাই, অনেকগুলো বোন আমাদেরকে সহযোগিতা করেছেন, তারা নিজেরাই এই জিনিসগুলো আমাদেরকে সবাইকে শুনিয়েছেন, সবার জন্য ধন্যবাদ থাকলো। এবং আমরা শিখেছি আদেশ সূচক এবং নিষেধ সূচক কিছু শব্দ, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয় কিভাবে, সেইটা আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে শেখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে অনেক চমৎকার করে আমরা নতুন কিছু বিষয় শিখব। পাশাপাশি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, এটাকে আমরা তারকিব বলি। আমরা আগামী ক্লাসে তারকিব শিখব এবং একটা ক্রিয়াবাচক বাক্যে কিভাবে তারকিব করতে হয় সেগুলো আমরা শিখব। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমরা কোরআনের সাথেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।